শীতের কুয়াশা ঢাকা সকাল। কুয়াশায় দূরের কিছুই দেখা যায় না। আর এ সকালে একদল মানুষ মাথায় মাটি বহন করে নিয়ে যাচ্ছে ব্রিকফিল্ডে। নির্মাণ শিল্পে অত্যন্ত প্রয়োজনীয় উপাদান ইট তৈরি হয় ইটভাটায়। ইট তৈরির প্রধান কাঁচামাল পলি ও এঁটেল মাটি। ইট তৈরির প্রথম ধাপে মাটি প্রক্রিয়াজাত কাজ শুরু হয় পরিমাণ মতো পানি মিশিয়ে। মাটির আর্দ্রতা বৃদ্ধির জন্য মাটিতে পানি মেশানো হয় 25 থেকে 30%। কোদালের সাহায্যে মাটি কেটে পানি মিশিয়ে বানানো হয় মণ্ড। মণ্ড তৈরির এই কাজ শুরু হয় নভেম্বর মাস থেকে। হাতে তৈরি করা এই মণ্ড আর্দ্র অবস্থায় ফেলে রাখা হয় একদিন। একদিন ফেলে রাখা মাটিকে আরও মিশ্রণ ও তরল করা হয় পাগমিল নামক যন্ত্রের সাহায্যে। দেখুন, পাগমিল থেকে তরলকৃত মাটি ভ্যানে ভরা হচ্ছে এবং আর্দ্র অবস্থায় ফেলে রাখা মাটি কেটে এনে পাগমিলে দিচ্ছে এবং সাথে আরও কিছু পরিমাণ মতো পানি মেশানো হচ্ছে। দেখুন পাগমিলে মাটি ঘোরানো হয় কিভাবে। পাগমিলে ঘোরানো অর্ধ তরলকৃত মাটিকে ভ্যানে ভরে নিয়ে যাওয়া হয় ইট তৈরির ফিল্ডে মাটি ঢালার পর ভ্যানের আকৃতি ধারণকৃত মাটিকে শ্রমিকদের কাজ করার উপযোগী আকৃতিতে সাজিয়ে রাখছেন ভ্যান চালক। ইট তৈরির উপযোগী তরল মাটি ফ্রেমে বসিয়ে তৈরি করা হয় কাঁচা ইট। ইট তৈরিতে পরিমাণ মতো বালুও লাগে যাতে অর্ধ তরলকৃত মাটি ছাঁচে না লেগে যায়। গড়ে একটি ইট 9.5 ইঞ্চি দৈর্ঘ্য, 4.5 ইঞ্চি প্রস্থ ও 3.5 ইঞ্চি পুরু আকারের ইট তৈরিতে মাটি লাগে 3 থেকে 3.5 কেজি। ইটের মাপে সামান্য তারতম্য থাকলেও নির্মাণ পদ্ধতিটি যুগ যুগ ধরে চলেছে প্রায় একই রকম। আয়তাকার ইটের 6টি তল থাকে। একপাশে ইট নির্মাতা প্রতিষ্ঠানের নামের আদ্যক্ষর থাকে, যাকে ফোর্কমার্ক নামেও ডাকা হয়। 5 দিনের মতো রোদে উলটপালট করে কাঁচা ইটের আর্দ্রতা কমিয়ে আনা হয় 10 থেকে 3%। আর্দ্রতা যত কম হবে পোড়ানোর সময় জ্বালানি তত কম খরচ হয়। কাঁচা ইট শুকানো ও পোড়ানোর সময় কিছু পাকা ইটও লাগে। বেঞ্চ হিসাবে পাকা ইট ব্যবহারের পর কাঁচা ইট শুকানোর জন্য সাজিয়ে রাখা হয় কয়েক স্তরে। দেখুন কাঁচা ইটের উলম্ব এই সারি রোদে শুকানোর জন্য রাখা হয় আরও একদিন। সঠিকভাবে ইট রোদে শুকানোর পর ভরা হয় পরিবহন ভ্যানে। ভ্যানের ইট ভরার পর তা নিয়ে যাওয়া হয় ইট পোড়ানোর চুল্লিতে। ইট তৈরিতে চুল্লিতে ইট সাজানোর বিশেষ নিয়ম আছে, যা এখানকার দক্ষ কর্মী সহযোগীদের নিয়ে সাজাচ্ছেন। চুল্লিতে ইট সাজানোর আগে নিচে পাকা ইটের বেঞ্চ তৈরি করে তার উপর জিগজ্যাগ পদ্ধতিতে ইট সাজানো হয়। দেখুন কতটা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে ইট সাজাচ্ছেন। 3টি করে ইট 6 স্তর উঠানোর পর মাঝখানে বাতাস চলাচলের জন্য ফাঁকা স্থানকে বন্ধ করে দেওয়া হয়, যাতে পোড়ানোর সময় উপরে উঠে কাজ করার সময় ইটের এ ফ্রেম কোনো দিকে না নড়ে স্থিতিশীল থাকে। 3 ধাপে ইট সাজানোর মাঝখানের ফাঁকা স্থানকে শ্যাড নামে ডাকা হয়। চুল্লির গরম বাতাস শ্যাড নামক কক্ষপথ দ্বারা নির্গমিত হয়। এভাবে ইট সাজানোর পর পাকা ইট দিয়ে তার উপর মাটি ও রাবিশ দিয়ে ভেতরে তাপ যাতে বাইরে না আসতে পারে তার উপযোগী করা হয়, যাতে ইট পোড়ানোর সময় ভেতরের তাপ বাইরে আসতে না পারে। ইট তৈরির আগে অনেক সময় যায় ভাটার প্রয়োজনীয় কাজ গোছাতে। শ্যাফট নামক কক্ষপথের উপরিভাগে বসানো হয় ক্ষুদ্র ম্যানহোল আকৃতির অনেকগুলো ফুয়েল ফিডার ইনলেট। চুল্লির তাপমাত্রা বাড়ানোর প্রয়োজন হলে এই সকল ফুয়েল ফিডার ইনলেট দিয়ে বাড়তি জ্বালানি প্রয়োগ করা যায়। কাঁচা ইট পাকা হতে বেশ কয়েকটি ধাপ পার হতে হয়। এক এক ধাপে এক এক তাপমাত্রার প্রয়োজন হয়। তাপমাত্রা বাড়াতে ও কমাতে এই সকল ফুয়েল ফিডার ইনলেট কাজে লাগে।
তাপমাত্রা বাড়ানো কমানোর সাথে সাথে কাঁচা ইটে বিভিন্ন ধরনের রাসায়নিক পরিবর্তন হয়ে পাকা ইট তৈরি হয়। কাঁচা ইট পুড়ে পাকা হয় সর্বোচ্চ 900 থেকে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। চুল্লিতে কাঁচা ইট সাধারণত পোড়ানো হয় একটানা 24 ঘন্টা। পরিবেশ দূষণ কমাতে এখন ব্যবহার করা হয় 120 ফুট লম্বা চিমনি। পোড়া ইট 5 থেকে 7 দিন পর চুল্লির চেম্বার থেকে সংগ্রহ করা হয়। পাকা ইট 1 নং, 2 নং এবং পিকেট মানভেদে 3 ধরনের ইট পাওয়া যায় ভাটা থেকে। ইট পাথরের মতো দীর্ঘস্থায়ী ও শক্ত না হলেও সহজলভ্যতা, হালকা ওজন, অল্প খরচের জন্য ইটের ব্যবহার ও জনপ্রিয়তা অনেক বেশি। ভ্যান ও মাথায় বহন করে নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখা হয় বিক্রির জন্য। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।